গোসল করার সময় সবচেয়ে বেশি মাস্টারবেশন করে থাকে বা এই সময়টাই সবচেয়ে বেশি করে। ডক্টর হেলথের নতুন একটা এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। বরাবরের মতো এই চ্যানেল থেকে হেলথ রিলেটেড বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া হয়ে থাকে। সো যাদের যে কোনো সমস্যা রয়েছে আমাদেরকে কমেন্ট করুন। আমরা আশা করব যে আপনাদের কমেন্টটা পর ভিত্তি করে সুন্দর একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য, এবং আশা করি সেই ভিডিও দেখে আপনারা অনেকটাই উপকৃত হবেন। সো বরাবরের মতো আমি আছি ডক্টর রুদ্র, আপনার আছেন ডক্টর রেদ। সো ভিডিওর শুরুতেই প্রথমেই বলবো, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক দেওয়ার পর ভিডিওটা ইন পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। সো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকে এই বিষয় সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছেন। আমি মাস্টারবেশন কিভাবে বন্ধ করা যায়, মাস্টারবেশন করলে কী কী ধরনের ক্ষতি হয়, মাস্টারবেশন করার ফলে যে ঘাটতি হয় সেটা কীভাবে পূরণ করবেন, টানা 10 থেকে 15 দিন মাস্টারবেশন বন্ধ করলে বা হস্তমৈথুন বন্ধ করলে আপনারা কী কী ধরনের উপকৃত পাবেন, এই সকল বিষয়ে অনেকগুলো ভিডিও তৈরি করেছে। সো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেটা হলো যে মাস্টারবেশন বা হস্তমৈথুন কারা বেশি করে, ছেলেরা নাকি মেয়েরা। সো এই প্রসঙ্গে আজকে বিস্তারিত আলোচনা করব। সো একটা কথা মাথায় রাখতে হবে যে মাস্টারবেশন কথাটা যা কম করুক আর বেশি করুক, দুইটাতে কিন্তু ক্ষতি রয়েছে। কমে ক্ষতি কম এবং বেশিতে ক্ষতি অনেক বেশি। সো একটা জিনিস আপনাদেরকে চিন্তা করতে হবে, সেটা হলো যে আমি, আপনি বা তুমি সকলেই দেখা গেল যৌবনে সবাই কম বেশি মাস্টারবেশন করে থাকে। কেউ কম করে, আবার কেউ দেখা যায় বেশি করে। সো এটা ব্যক্তি এবং তার কালচার ভেদে কিন্তু ডিফারেন্ট করে। সো এতে করে দেখা যায় যে যারা 12 থেকে 13 বছর তাদেরকে স্পার্ম কাউন্টটা তৈরি হয় এবং তাদের টিনেজ বয়স যখন পদার্পণ করে 12-14 বছরে, তখন থেকে তাদের মধ্যে এক ধরনের যে মাস্টারবেশন বা হস্তমৈথুন করার যে আগ্রহটা সেটা কিন্তু সৃষ্টি হয়ে যায়। সো এক্ষেত্রে দেখা যায় যে সকলে কম বেশি করে থাকে। সো এক্ষেত্রে আমি বলবো যে মাস্টারবেশন করাটা একেবারে যদি সম্পূর্ণ ছেড়ে দিতে পারেন তাহলে খুবই ভালো। কারণ যদি অতিরিক্ত পরিমাণে করে থাকেন এক্ষেত্রে দেখা যায় যে ফিউচারে এটার বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হয়। যেমন এর মধ্যে প্রথমে যে সমস্যাটা হয় সবচেয়ে বেশি ইরেকটাল ডিসফাংশন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। এছাড়া বিভিন্ন ধরনের সমস্যা আমি বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে আলোচনা করেছি। যারা না দেখেন তারা প্লে লিস্ট থেকে অথবা আইকার্ড থেকে অথবা আমাদের ভিডিও লিস্ট থেকে ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো আজকে আমাদের যে মূল টপিক বা মূল বিষয়টা হলো সেটা হলো যে মাস্টারবেশন ছেলেরা নাকি মেয়েরা বেশি করে থাকে। সো এটা কিন্তু স্পেসিফিকভাবে বলতে গেলে আসলে একেবারেই কঠিন। আবার দেখা যায় যে কিছু কিছু নির্দেশনা মেনে এবং কিছু কিছু দিক চিন্তা করে দেখা যায় যে দুইটার মধ্যে একটা ডিফারেন্ট রয়েছে, যে ছেলে এবং মেয়েদের মধ্যে একটা ডিফারেন্ট রয়েছে। বিভিন্ন গবেষণা এবং বিভিন্নভাবে যেটা গবেষণা করে পাওয়া গেছে সেটা হলো দেখা যায় যে মেয়েদের তুলনায় ছেলেরা একটু মাস্টারবেশন বেশি করে থাকে। সো এর মধ্যে বেশ কিছু স্পেসিফিক কারণ রয়েছে। স্পেসিফিক কারণের মধ্যে যদি আমরা কিছু স্পেসিফিক অর্গানগুলো আমরা নির্দেশ করি বা স্পেসিফিক জিনিসগুলো আপনার সামনে তুলে ধরি তাহলে মনে হয় একটু বেশি ভালো হবে। যেমন আমাদের একটা জিনিস সেটা হলো ছেলেদের পেনিস থাকে আর মেয়েদের ভ্যাজাইনা বা জরায়ু, সেই বিষয়টা লক্ষ্য করি কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। যেমন ছেলেদের পেনিস অথবা লিঙ্গ সেটা দেখা যায় যে খুব সহজে স্ট্যান্ড হয়ে যায় বা দেখা যায় যে খুব সহজে করা যেতে পারে বা যে কোনো পরিবেশেও কিন্তু করা যায়। আবার দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এটা কিন্তু একটু ডিফারেন্ট। আসলে দেখা যায় যে একটা ফ্যামিলিকে গুছিয়ে ফ্যামিলির সাথে চলতে গেলে সব কিছু চিন্তা ভাবনা করে মেয়েদের যে ভ্যাজাইনাটা রয়েছে সেখানে কিন্তু আসলে ওইভাবে দেখা যায় যে মাস্টারবেশন করা যায় না। এছাড়াও দেখা যায় ছেলে মেয়ে উভয় দেখা যায় বেশিরভাগ সময় যেটা করা হয়ে থাকে সেটা হলো যে গোসল করার সময় সবচেয়ে বেশি মাস্টারবেশন করে থাকে বা এই সময়টাই সবচেয়ে বেশি করে। তবে এর থেকে তুলনামূলকভাবে যে মেয়েদের থেকে বেশিরভাগই দেখা যায় যে ছেলেরাই বেশি করা হয়ে থাকে বা বেশি করে থাকে। এছাড়াও দেখা যায় যে ছেলেরা যে কোনো জায়গায় যেতে পারে। যেমন গ্রামে হলে সে দেখা যায় যে বিভিন্ন মাঠে অথবা দেখা যায় যে বন্ধু বান্ধবের বাসায় বা দূরে কোথাও যেতে পারে। এটা কিন্তু অথবা শহরে হলেও দেখা যায় এক বন্ধুর বাসাতে বা অন্য বন্ধুর বাসায় বা দূরে কোথাও যেতে পারে নির্জন জায়গায়, যেখানে খুব সহজে মাস্টারবেশন বা হস্তমৈথুন করা যায়। কিন্তু মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যে এটা খুবই ডিফিকাল্ট। ইচ্ছে করলেই সে বাড়ি থেকে বের হতে পারে না, ইচ্ছে করলেই সে এক জায়গায় যেতে পারে না, বা ইচ্ছে করলেই সে যেগুলো আসলে মাস্টারবেশন করতে আগ্রহী হয় যেমন পর্ন ভিডিও বা চটি গল্প এই ধরনের কিন্তু ইচ্ছে করলেই দেখতে পারে না।
সো এই দুইটা ডিফারেন্ট ভেদে দেখা যায় যে যে ছেলেদের ক্ষেত্রে এই বিষয়টা অনেক ইজি হয়ে যায় বা সহজে করতে পারে, সেক্ষেত্রে কিন্তু মাস্টারবেশনের পরিমাণটাও কিন্তু দেখা যায় যে ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হয়ে থাকে। এছাড়া স্পেসিফিক কারণের মধ্যে কিছু কারণ রয়েছে, যেমন বেশিরভাগ ছেলেরাই দেখা যায় যে মোবাইল ইউজ করে, আবার ফ্যামিলি থেকে দেখা যায় যে বেশিরভাগ মেয়েদেরকে ফোন ইউজ করতে দেওয়া হয় না, যে মনে হয় যে মেয়েটা খারাপ হয়ে যাবে বা খারাপ ভিডিও দেখবে, এই ধরনের চিন্তা ভাবনা করে দেখা যায় যে ফোন ইউজ করতে দেওয়া হয় না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে ডিফারেন্ট দিতে হয় বা বাধ্যতা করে। সো এক্ষেত্রে দেখা যায় যে ফোন থেকে যেটা আগ্রহ করে সেটা বা যে বিষয়গুলো দেখে, খারাপ ভিডিও বা পর্ন ভিডিও, চটি গল্প, এগুলো পরে দেখা যায় যে একসময় মাস্টারবেশন করতে আগ্রহী হয়ে যায় বা করে ফেলে। সো এই বিষয়গুলো গবেষণা করে বা পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি মোটামুটি মেয়েদের থেকে মোটামুটি বেশি করে থাকে ছেলেরা। সো এক্ষেত্রে আমি বলবো যে দুইজনেরই ক্ষতি হয়ে থাকে। যেমন আপনি যদি অতিরিক্ত পরিমাণ মাস্টারবেশন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ফিউচারে আপনার বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হবে। মেয়েদের ক্ষেত্রেও যে হবে না ঠিক সেম না, মেয়েদের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হবে, যেমন বাচ্চাদানে সক্ষম হবে না, ফাঙ্গাল ইনফেকশন, এছাড়াও দেখা যাবে যে বেজানের আশেপাশে চুলকানি, গা হচ্ছে, এছাড়া জ্বালাপোড়া, দেখা যাবে যে তাদের যে এই মেয়েদেরও ইরেকটাইল ডিসফাংশন হয়, সেটা কিন্তু আসলে আমরা ওইভাবে নেই না। এর থেকে বেশি যেটা হয় সেটা হলো পুরুষের বেশি হয়ে থাকে। সো পরিশেষে বলবো যে আসলে ভিডিওর যে টপিকটা ছিল সেই সম্পর্কে আমি বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি যদি কোথাও কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দিব। সো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ভিডিও শেষে বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সো ধন্যবাদ সকলকে।